কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন করব। এই চারটা প্রশ্নের জবাব তোমাদের কোরআন দ্বারা দিতে হবে। কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিতে হবে। যদি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের সব কিছু সত্য, আল্লাহ সত্য। আমরা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চিৎকার দেবেন সুবহান। আমরা কালিমা গ্রহণ করে কি করব? মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন হলো, মুসলমান ভাইরা আমার, কাফেররা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করল, হে ওমর, এক নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার কয়েদি যারা আছে, কয়েদিরা এরকম ভাবে প্রতিনিয়ত খানা খায়, কিন্তু ওই জেলখানার ভিতরে কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই জেলখানার কয়েদিরা প্রতিনিয়ত খানা খায়, হাওয়া পায়, বাতাস পায়। এইটা কোরআন কারিমের ভিতরে কোথায় আছে? এইটার জবাব তোমাদের কোরআন দ্বারা দেওয়া লাগবে। এটার জবাব কোরআন দ্বারা দিতে হবে। এই কথাটা কোরআনে কোথায় আছে? মুসলমান বন্ধুরা আমার, কাফের আমার প্রশ্ন করল, হে ওমর, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যে জায়গাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত এখান থেকে সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর, এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা কোন জায়গায় আছে? তোমাদের কোরআন দ্বারা প্রমাণ দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবরস্থান আছে, যে কবরস্থানের মুর্দাটাও জিন্দা, কবরটাও জিন্দা। কবরের মানুষটাকে নিয়ে কবরটা অনেক জায়গায় যায়, দিনের ভিতরে শত শতবার ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়। এই কবরটা কোথায় আছে? ওমর, এই কথাটা তোমাদের কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে। কোরআন দ্বারা প্রমাণ করতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে 2 ভাই, যুবক ভাই, একই দিনে জন্ম, আবার একই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু মাঝখানে 100 বছর পার্থক্য হয়ে গেছে। 2 ভাইয়ের মধ্যে 100 বছর ডিফারেন্স। এই কথাটা তোমাদের কোরআনে কোথায় আছে? আমাদেরকে কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে। যদি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. وقالت
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেওয়া সময় এই যে সময়টা আমরা বিভিন্ন কাজে ব্যয় করতেছি হেলায় খেলায় চলে যাচ্ছে এই সময়ের মূল্য দেওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন একটা হলো সময়ের হিসাব আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দান করেছেন এই সময়ের মতো নিয়ামত আমরা কোন কাজে ব্যয় করেছি এইটার হিসাব নেওয়া হবে টাকা পয়সা কিভাবে ইনকাম করেছি কিভাবে কোন কাজে ব্যয় করেছি এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে সেই কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব যদি আমরা দিতে চাই আল্লাহর দরবারে সবাই ধরা খেয়ে যাব ঠিক কিনা সময়ের হিসাব যদি দিতে চাই আল্লাহর দরবারে সবাই আমরা ধরা খেয়ে যাব কোন কাজে সময়টা ব্যয় করতেছি আমরা মোবাইলের পিছনে ব্যয় করছি না চায়ের স্টলে ব্যয় করতেছি আজকাল মোবাইল উঠছে মোবাইলে সময়গুলো
যারা ছাত্র ছাত্রী আছে তাদের সময়গুলো নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? আগে শুনতাম যুবক যুবতীরা প্রেম করে বিয়ে করে, এখন থেকে যে বুড়ারাও করে, আছে না নাই? যত দশ নন্দ হয়, 80 বছরের বুড়া, আপনার 65 বছরের বুড়া 18 বছরের মেয়েকে বিয়ে করছে, আপনারা জানেন? এই গত কয়েকদিন আগেই তো হয়েছে। তাহলে সব খেলো মোবাইলে। কিসে খেলো? মোবাইলে আমাদের জীবনটাকে তছনছ করে দিল। এতে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষেরা কোরআনকে সম্মান করলো, কোরআনকে যারা মানলো, কোরআনের আইনকে যারা মানলো, সম্মান করলো, ওরাই হলো এরকম ভাবে সফল কাম, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। আর যারা কোরআনকে অবমাননা করলো, কোরআনের আইনকে বিশ্বাস করলো না, আল্লাহ পাক বলেন ওরাই হলো ফাসিক, ঠিক কিনা? আল্লাহ পাক যে একটা কোরআন দান করেছেন, কিতাব, গাইডনামা, এই কিতাব অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। চলার ব্যাপারে আল্লাহ পাক আদেশ করেছে, ঠিক না বেঠিক ভাই আমার? সেই কোরআন, এই যে কোরআন, যে কোরআন আল্লাহ নাযিল করেছে, সেই কোরআন এখনো আছে নাকি? এর জেদ জবর হরকত সব পাল্টাই গেছে নাকি? পাল্টায়, সব আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের মাঝে দান করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার বলুন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র সাহাবীদেরকে আল্লাহ রাসূল বিদায় হজের 81 দিন আগে 2 মাস 21 দিন পূর্বে বিদায় হজের সময় সাহাবীদেরকে নিয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন, হে আমার সাহাবীরা, তোমাদের জন্য এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কিতাব অনুযায়ী তোমরা যদি চলতে পারো, জীবন তোমাদের সামর্থ্য এরকম ভাবে সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের জীবন সার্থক হয়ে যাবে, সফলকাম হয়ে যাবে তোমাদের জীবন, এই কোরআন অনুযায়ী যদি তোমরা চলতে পারো। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। এই কোরআনের দাওয়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দাওয়াত দিতে থাকো, কোরআনের দাওয়াত। কথা হবে, দাওয়াত হবে, সবকিছু হবে কোরআন দিয়ে, ঠিক না বেঠিক ভাই? আমার কথা হবে, দাওয়াত হবে, আওয়াজ হবে, ওয়াজ হবে, সবকিছু কোরআন দিয়ে হবে, উল্টা পাল্টা কোনো কথা হবে না, ঠিক কিনা? কোরআনের তাফসীরের মাহফিলে বক্তারা অনেক, আমার বক্তা ভাইদের কথা বলছে, কি গান শুরু করে, গান হাঁকায় কাদায় কত কিছু করে, এ কোরআনের তাফসীর হবে? হবে? তাফসীর হবে না। কোরআনের কথা বলতে গেলে অন্য কোনো বাজে ফাহিশা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবী এবং রাসূলরা এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর বরত্বের কথা বলেছেন, আল্লাহর বরত্বের কথা বলেছেন। আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোই মাবুদ নেই, হায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে তোমরা সিজদা করো তার কুদরতে পায়ে, এক আল্লাহকে রব মানো, এক আল্লাহর কোরআনকে জীবন বিধান হিসাবে মানো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে হয়ে যাবে সফল কাম, ঠিক কিনা? রব মানো, সব জায়গায় আল্লাহকে, সব মানে আল্লাহকে মানো, যে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কোনো দুনিয়ার কোনো রব নাই, দুনিয়ার কিচ্ছু নাই, একমাত্র আল্লাহকেই মানতে হবে। আল্লাহ ছাড়া আমি কাউকে রব হিসাবে মানতে পারি না, স্বীকার করতে পারি না। আল্লাহ আমার হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, ঠিক না বেঠিক ভাইরা?
সবকিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। জীবন চলে গেলেও, ফাঁসি হয়ে গেলেও আল্লাহকে মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঠিক না ঠিক ভাইরা? আমার কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যতই তোমার বিপদ হোক আর মুসিবত হোক না কেন, বিপদের সময় স্মরণ করবে আমি আল্লাহকে। তুই বলবে নিশ্চয় আমার রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রবকে। আবার বলুন, নিশ্চয় আমার রব হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে আমি রব মানতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, এই অবস্থায় বিপদের সময় যদি আমি আপনি আল্লাহকে রব স্বীকার করতে পারি, তাহলে আমার যদি মওত হয়ে যায়, আমার যদি ফাঁসি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উপর থেকে ফেরেশতা নাযিল করে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে বলতে থাকে, বান্দা ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তোমার জন্য রেখেছে জান্নাত। আল্লাহ তোমার জন্য কি রেখেছে? জান্নাত রেখে দিয়েছে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় ভীতি নাই। মুসলমান ভাইয়েরা আমার, সেই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কোরআন নাযিল করেছেন বান্দার জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করলাম, অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথে মানুষদেরকে আনার জন্য, পথ হারা মানুষের পথের দিশা দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছি একটা কিতাব, এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। এই কোরআন আমি নাযিল করেছি তোমাদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য আল্লাহ পাকে কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাকে কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে। এমন কোন জিনিস নাই যে কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন জিনিস নাই যে কোরআনে যায় নাই। ছোট্ট পিঁপড়ির কথা, মশা মাছির কথা, আদা মরিচ, সব কথা আল্লাহ কোরআনে দিয়েছে। এই জন্য কাফেররা বলতো, হে মুহাম্মদ, তোমাদের আল্লাহ আর কি নাম পায় নাই? এই গর্তের পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা, এটাও কি কোরআনে দেওয়া লাগবে না? এটাও কি কোরআনে দেওয়া লাগবে? আমার ভাইরা, সব কিছু আল্লাহ পাক কোরআন দিয়ে ভরপুর করে দিয়েছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু কাফের আসলো, আজীব কিছু কথা আসবে। কাফেররা এসে বলল, হে ওমর, শুনেছি তোমাদের এই কোরআন নাকি সব কিছু দিয়েছে, কোরআনে সব কিছুর নাম আছে। কয়, হ্যাঁ আছে তো। কয়, তাহলে 4টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাব তোমাদের কোরআন দ্বারা দিতে হবে। কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিতে হবে। যদি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের সব কিছু সত্য, আল্লাহ সত্য। আমরা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চিৎকার দেব না সুবহান। আমরা কালিমা গ্রহণ করে কি করব? মুসলমান হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন হলো, মুসলমান ভাইরা আমার, কাফেররা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করল, হে ওমর, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার কয়েদি যারা আছে, কয়েদিরা এরকম ভাবে প্রতিনিয়ত খানা খায়, কিন্তু ওই জেলখানার ভিতরে কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই জেলখানার কয়েদিরা প্রতিনিয়ত খানা খায়, হাওয়া পায়, বাতাস পায়। এইটা কোরআনুল কারীমের ভিতরে কোথায় আছে? এইটার জবাব তোমাদের কোরআন দ্বারা দেয়া লাগবে। এটার জবাব কোরআন দ্বারা দিতে হবে। এই কথাটা কোরআনে কোথায় আছে? মুসলমান বন্ধুরা আমার, কাফের আবার প্রশ্ন করল, হে ওমর, এই পৃথিবীতে এমন একটা
একটা জায়গা আছে, যে জায়গাতে জীবনে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত এখান থেকে সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর, এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা কোন জায়গায় আছে? তোমাদের কোরআন দ্বারা প্রমাণ দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা কবরস্থান আছে, যে কবরস্থানের মুর্দাটাও জিন্দা, কবরটাও জিন্দা। কবরের মানুষটাকে নিয়ে কবরটা অনেক জায়গায় যায়, দিনের ভিতরে শত শতবার ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়। এই কবরটা কোথায় আছে ওমর? এই কথাটা তোমাদের কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে, কোরআন দ্বারা প্রমাণ করতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে 2 ভাই, যুবক ভাই, একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু মাঝখানে 100 বছর পার্থক্য হয়ে গেছে। 2 ভাইয়ের মধ্যে 100 বছর ডিফারেন্স। এই কথাটা তোমাদের কোরআনে কোথায় আছে? আমাদেরকে কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে। যদি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য। 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? প্রশ্নগুলো সহজ না কঠিন? কঠিন কিনা? কঠিন প্রশ্ন। এটা কোরআন দ্বারা দিতে হবে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিতে হবে, তাহলে বিশ্বাস করবে তারা, তাছাড়া তারা বিশ্বাস করবে না। আসলে এই পৃথিবীতে এখনো এরকম তেরা কিছু মানুষ আছে, বিভিন্ন প্রশ্ন করে আলেম ওলামাদেরকে ঠেকানোর জন্য, এরকম প্রশ্ন করে। আছে না নাই? বহুত আছে। আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মানুষ এখনো বর্তমানেও আছে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? 1989 সালে পাকিস্তানের আর আফগানিস্তানে যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলো, বলবো একটা ঘটনা সত্য। রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো আফগানিস্তানে 1989 সালে, এমন সময় যখন মাদ্রাসাগুলো ভেঙে দিতে লাগলো, মসজিদগুলো ভেঙে দিতে লাগলো, এরপরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যখন রুশ বাহিনী কতল করে দিতে লাগলো, এরপরে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে মা বাবার সামনে ধর্ষণ করতে লাগলো, নাউজুবিল্লাহ বলেন। এই সময় একজন কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ, এই কোরআনের হাফেজ চিন্তা করতেছে, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কোরআনের হাফেজ, সে চিন্তা করতেছে, হ্যাঁ ঠিক, হ্যালো, আমি ওয়াজে আছি, পরে কথা বলি। হ্যাঁ, চিন্তা করতেছে যে এই আফগানিস্তানে মাদ্রাসা মসজিদ গুলো ধ্বংস করে দিতে লাগলো রাশিয়ার রুশ বাহিনী, আর ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে কতল করে দিতে লাগলো, মাদ্রাসাগুলো ধ্বংস করছে, তাহলে সব শেষ করে দিবে। আমি একটা কাজ করি, একদিন কোরআন শরীফ এরকম বুকে করে নিয়ে রাতের আধারে চলে যাচ্ছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবে? পাকিস্তানে। কোরআন শরীফ বুকে আছে, আমার আল্লাহর কোরআন, এই কোরআনকে তারা অবমাননা করছে, পায়ের নিচে করে দাঁড়াচ্ছে, কোরআনকে তারা ছিঁড়ে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে। আমি আল্লাহর কোরআনকে বুকে করে আফগান ছেড়ে চলে যাব পাকিস্তানে। আবার যখন দেশ শান্ত হবে, আমি তখন এসে আবার মাদ্রাসা তৈরি করব, হাফেজ বানাবো, আবার ইসলাম প্রচার করব, আবার তখন আবাদ হয়ে যাবে। এরকম নিয়ত করে চলে যাচ্ছে। নিয়তটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো নিয়ত। মুসলমান ভাইরা আমার, যাইতে যাইতে রাতের আধারে পথ ভুলে গিয়ে পাকিস্তানের দিকে না যে রাশিয়ার রুশ বাহিনীর সামনে পড়ছে। রাশিয়ার রুশ বাহিনীর ক্যাম্প দূরের থেকে দেখা যাচ্ছে আলো, রাত্রে দেখা যাচ্ছে আলো দূরে, মনে হয় এটা রাস্তা হবে পাকিস্তানের রাস্তা, ওদিক দিয়ে চলে যাচ্ছে। যাইতে যাইতে দেখে এবার রুশ বাহিনীর সামনে। একটা কথা বলে না বাংলায়, যেখানেই বাঘের ভয় সেখানে রায়। এই হাফেজ রুশ বাহিনীর সামনে যখন পড়ছে,
তখন রুশ বাহিনী বলছে যে এই বালক তুমি কে? আমি আব্দুল্লাহ। কোথায় থেকে আসছো? আফগানিস্তান থেকে। যাবে কোথায়? পাকিস্তানে। কেন যাবে? তোমাদের লোকেরা আমাদের আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে, মাদ্রাসা মসজিদ সবগুলো ধ্বংস করে দিয়েছে। আমি চলে যাচ্ছি পাকিস্তানে, আবার দেশ যখন শান্ত হবে তখন আমি চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। তখন আমি আবার চলে আসবো। রুশ বাহিনী বলছে তোমার বুকে ওটা কি? আমার বুকে এটা আমার আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর। আমার বুকে আল্লাহর কোরআন। কার কোরআন? এই কোরআন, যে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে নবীদের প্রতি নাযিল করেছে, সেই কিতাব আমার বুকে আছে। রুশ বাহিনী বলছে যে আব্দুল্লাহ তোমাদের এই কোরআন তো আমরা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলে। তোমাদের কোরআন আমরা কি করি না? বিশ্বাস করি না। এই কোরআন বিশ্বাস করব, একটা শর্ত আছে। শর্তটা কি? আমাদের এই ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক গাড়ি। এই যুদ্ধের গাড়িগুলো যদি তোমাদের এই কোরআন ধ্বংস করে দিতে পারে, তাহলে তোমাদের কোরআনকে মানব, তোমাদের ইসলামকে মানব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দেবেন সুবহান। কালেমা পড়ে কি করব? মুসলমান হয়ে যাব। আর যদি তা না হয়, তোমাকে শহীদ করে দিব, তোমার কোরআনকেও শহীদ করে দিব, তোমাকেও শহীদ করে দিব, কোরআনকেও শহীদ মানে কোরআনকে পুড়িয়ে দিব। আব্দুল্লাহ বলছে আমার সারা জীবনের তামান্না, আমি শহীদ হতে চাই ইসলামের জন্য, দিনের জন্য। সুবহানাল্লাহ। আমাদের শহীদ হওয়ার তামান্না আছে কিনা? কার কার আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আরে বাবা নুরু এনে মাত্র শুরু, কেবল শুরু হচ্ছে, থাকবে তো ইনশাআল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনারা বলুন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, খুদার কাছে যারা ছিল প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, রুশ বাহিনী যখন বলে আব্দুল্লাহ তোমাদের এই কোরআনকে আমরা বিশ্বাস করি না, তোমাকেও বিশ্বাস করি না। বিশ্বাস করব যদি আমাদের এই ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের গাড়ি আছে, এই গাড়িগুলো যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের ইসলাম সত্য, আল্লাহ সত্য। কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বলে হে রুশ বাহিনী, ওয়াদা সত্য করছো কিনা বলো? রুশ বাহিনী বলে আব্দুল্লাহ সত্য ওয়াদা করলাম, আমরা মিথ্যা কথা বলি না। আমরা ওয়াদা করে নিলাম যদি আমাদের গাড়িগুলো ধ্বংস করে দিতে পারে, আমরা ঈমান আনবো, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। শুধু আমরাই মুসলমান হব তা নয়, এলাকায় যত মানুষ আছে, গ্রামের যতগুলো মানুষ আছে, সকলে আমরা কালেমা করে মুসলমান হয়ে যাব। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে রইলেন আল্লাহর কাছে, উপরের দিকে চলে। আল্লাহ আব্দুল্লাহ বুক থেকে রুশ বাহিনী কোরআনটা ছিনাই নিল, কোরআনটা কেড়ে নিল। নেওয়ার পর আব্দুল্লাহ থেকে কোরআন নিয়ে রুশ বাহিনী পায়ের নিচে করে দিল। নাউযুবিল্লাহ বলেন। পায়ের নিচে করে যখন তাই আব্দুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ তোমার এই কোরআনকে আমি এত মহাব্বত করি, সেই সুদূর আফগান থেকে আমি টেনে বুকে করে নিয়ে এসেছি, এত মহাব্বত করে তোমার কোরআনকে, আমার সামনে তোমার কোরআন অবমাননা করবে, এইটা আমি আব্দুল্লাহ সহ্য করতে পারি না। কাফেরদেরকে বললাম, আব্দুল্লাহ বলল হে কাফেররা, তোমাদের এই গাড়িগুলো আমার কোরআন ধ্বংস করতে পারবে কিনা? আমাকে এক মস্ক পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর
যখনই তারা দিন প্রসারের জন্য, ইসলামকে বিজয় করার জন্য বিপদে পড়ে গেছে, তখনই তারা নামাজ পড়েছে, আল্লাহ শরণাপন্ন হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা বিপদে পড়লে কার কাছে যায়? নেতা খাতার কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, আমাকে সাহায্য করো, কিন্তু আগে চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করে ওয়াদা পালন করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, জমিনের ভিতরে যারা কাজ করে ইসলামের জন্য, বিজয় করার জন্য, আমি আল্লাহ তাদেরকে দিব জান্নাত। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আমি ওয়াদা করেছিলাম জান্নাত দেব, পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জান্নাতীরা, একটা জিনিস তুমি তোমরা পাও না। জান্নাতীরা কি পায় না, চিন্তায় পড়ে যাবে। এমন সময় হাদিস শরীফে আছে, আমার নবী এসে বলবে, আমার উম্মতেরা, এই উম্মতেরা যার জন্য তোমরা জমিনে মার খেয়েছো, যার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, যার জন্য জীবন দিয়েছেছ, যার জন্য রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো দেখো নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার বান্দাদেরকে আল্লাহ নূরের তাজাল্লি দেখাই দিবে। এক ঝলক নূরের তাজাল্লি দেখার পর সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এক ঝলক নূরের তাজাল্লি দেখার পরে সমস্ত জান্নাতীরা কি হবে? বেহুশ হয়ে যাবে। কি দেখলাম? নূরের ঝলক, চমক দেখবে। আল্লাহ নূরের চমক জান্নাতীদেরকে দেখাবে। মুসলমান বন্ধুরা আমার, যেই কথা বলছিলাম, আব্দুল্লাহ বলল, ওনাকে এক মস্ক পানি দাও। এক মস্ক পানি দেওয়া হলো। আব্দুল্লাহ ওযু করল, ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে আব্দুল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ, তোমার এই কোরআনকে অবমাননা করে আমি আব্দুল্লাহ সহ্য করতে পারি না। তোমার এই কোরআনের হেফাজত তুমি করবে। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করেছি, এর হেফাজত আমি আল্লাহই করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজত আমি করব। কে বলছেন? আবার বলুন। আল্লাহর কথা তো সত্য, ঠিক কিনা? আল্লাহর কথাকে দুনিয়ার মানুষের মতো। চেয়ারম্যান মেম্বার যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে বলে, আমি আপনাদের গরিবের বন্ধু, হ্যাঁ, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা আছে সব করে দেবো, বলে কি বলে না? নির্বাচন চলে গেলে মনে থাকে, হারাই যায়। তাহলে ওয়াদা, আমাদের ওয়াদা সত্য না, ঠিক কিনা? সত্য নয়। ওই যে নির্বাচনের আগে এক চেয়ারম্যান এক চাষারে ওই যে 7 আপ খাওয়াইছে। 7 আপ খাওয়ার পরে বোতলটা খুলছে, একটু খুশক কেটে উঠছে, হ্যাঁ, খাইছে। নির্বাচনে পাস। চেয়ারম্যান সাহেব পাশ দিয়ে চলে যায়, চাচার সাথে কথা বল না। চাচা কয়, চেয়ারম্যান সাহেব, নির্বাচনের আগে তো কত কথা কয়েছেন, এখন তো কথা কন না, ঘটনা কি? কয়, চাচা একটু ব্যস্ত আছি তো। কয়, ঠিক আছে, কিছু খাওয়াও, আগে তো খাওয়াইছো। চেয়ারম্যান সাহেব বল, দোকানদার এক গ্লাস পানি দাও, এক বোতল পানি দাও। পানি দিয়েছে, চাচা বোতল খুলছে, ফুসুট মুসুট করে না। চাচা কয়, চেয়ারম্যান সাহেব, নির্বাচনের আগে তো বোতল ফুসুট করছিল, এখন তো ফুসুট করে না। কারণ কি? চেয়ারম্যান পাই নির্বাচন গেছে, চাচা এখন সাদাটাই খাও। তাহলে বোঝা গেল আমাদের ওয়াদা সত্য না, ঠিক কিনা? যারা নেতা টেতা আছেন, মেম্বার চেয়ারম্যান, মাইন্ড করে না, ডোন্ট মাইন্ড। এটা হয়, আমি এলাকার মানুষের বলছি না, আমাদের এলাকায় এরকম আছে, ঠিক কিনা? আছে কিনা? বহুত আছে। তাই বোঝা গেল আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, কোরআনকে আমি হেফাজত করব, আমি নাযিল করেছি, আমি হেফাজত করব। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? কিভাবে সত্য হয় দেখুন। আব্দুল্লাহ বলছে, এক মস্ক পানি দাও, ওযু করব। ওযু করে আল্লাহর কাছে চাই, আল্লাহ, তোমার এই কোরআন সত্য, কোরআনের হেফাজত তুমি করবে বলেছো। এই কাফেররা তোমার এই কোরআনকে পায়ের নিচে করে দাঁড়াইছে, আমি আব্দুল্লাহ সহ্য করতে পারি না। হে আল্লাহ, আমার রব, তোমার এই কোরআনকে তুমি এখন হেফাজত করো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ, এই কোরআন দ্বারা তুমি
কত উপকার করেছো, ইসলামের বিজয় করেছো। এই কোরআন দ্বারা তুমি ইসলামের বিজয় অর্জন করেছো। আমার একটা কিতাব তুমি নাযিল করেছো, এই কোরআনের মুজিজা তুমি আগে দেখিয়েছিলে, আজকে তুমি কোরআনের মুজিজা দেখাও। যদি এই কোরআনের মুজিজা আজকে পাওয়ার তুমি না দেখাও, আমি আব্দুল্লাহ লজ্জিত হয়ে যাব। তোমার কোরআনকে তারা অবিশ্বাস করবে, ঈমান আনবে না, মুসলমান হবে না। আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চাওয়ার পর আব্দুল্লাহর উপরের দিকে তাকায়, দেখে আল্লাহর নূরের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবের অক্ষরগুলো উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে নিয়ে যায়। 1989 সালের ঘটনা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইয়ের ভিতরে এই ঘটনাটা আছে। মর্দে মুজাহিদদের ঘটনা সব এখানে আছে। তারা মর্দে মুজাহিদ কোরআনকে তারা এমন ভাবে কোরআনের আইনকে মেনেছিল যে আফগানিস্তান 89 সাল থেকে আজ পর্যন্ত এই তালেবানরা জিহাদ করে, যুদ্ধ করে আমেরিকানের মতো শক্তিকে পরাজিত করে দিয়েছে। ঠিক আছে কি ভাইরা আমার? তারা হলো মর্দে মুজাহিদ, আর আমরা তাদেরকে বলি তালেবান, তারা সন্ত্রাস, কত কিছু বলি, গালি দিই। ঠিক না ঠিক? এই বিশ্বের ভিতরে 1 নম্বর খাঁটি মুসলমান হলে আফগানিস্তানের মর্দে মুজাহিদরাই রয়েছে। ঠিক না ঠিক ভাইরা আমার? তারাই খাঁটি মুসলমান, মর্দে মুজাহিদ। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়। আগের যখন ছিল সিনেমা হল ছিল না, কোন মহিলা বেপর্দা থাকতে পারতো না, সে আইন আবার আস্তে আস্তে চালু হচ্ছে। মুসলমানের দেশে কোরআনের আইন চালু হবে। ঠিক না ঠিক ভাইরা আমার? আব্রাহাম লিঙ্কনের এই সমস্ত আপনার গণতন্ত্র বলেন, আর এই সমস্ত আপনার প্রজাতন্ত্র বলেন, কমিউনিজম বলেন, আর রাজতন্ত্র বলেন, সবগুলো হলো কুফরি মতবাদ। ঠিক না ঠিক ভাইরা আমার? একমাত্র ইসলামে হলো মনোনীত আল্লাহর কাছে ধর্ম, আল্লাহর কাছে মনোনীত আইন হলো ইসলামের আইন। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, এক শ্রেণীর নাস্তিকরা গণতন্ত্রের চশমা পরিধান করে বলে এর ভিতরে শান্তি, আর এক শ্রেণীর নাস্তিকরা প্রজাতন্ত্রের চশমা পরিধান করে বলে এর মতো শান্তি, আর এক শ্রেণীর মানুষ যারা কমিউনিজমের চশমা পরিধান করে বলে এর ভিতরে শান্তি, আর এক শ্রেণীর মানুষ ইসলামের চশমা পরিধান করে বলে না না, ওগুলোর মধ্যে শান্তি নাই, শান্তি হলো একমাত্র ইসলামের মধ্যে। এই কথা যখন বলে তখন দেখবেন এক শ্রেণীর নাস্তিক মোরতাদরা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা? তখনই দেখবেন ইসলামের বিরোধিতা শুরু করে দেয়। তো ইসলাম এগুলো ভালো না, এগুলোর মধ্যে শান্তি নাই, অথচ ইসলামের মধ্যেই শান্তি। ঠিক না বেঠি? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগতেছে? বলবো না ছেড়ে দিব? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন এরকম আকাশের দিকে তাকাই দেখে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যায়, এরপরে আব্দুল্লাহ এই রুশ বাহিনীদেরকে বলল, হে রুশ বাহিনী, এক মুষ্টি বালু দাও। আল্লাহ রসুলের কথা মনে হয়ে গেছে আব্দুল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়ায়ে চলে যাবে, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রেখে নবীকে মারার জন্য, আল্লাহ নবী বালু নিয়ে সূরা ইয়াসিনের আয়াতটা তিলাওয়াত করে কাফেরদের এরকম ভাবে মুখের দিকে যখন ছুঁড়ে মেরেছিল, কাফেরদের চোখের পাওয়ার বন্ধ হয়ে গিয়েছিল, কাফেররা চোখে দেখে না, আল্লাহ রাসূল কাফেরদের মধ্যে চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল্লাহ নবীর আয়াতের কথা মনে হয়ে যায়। আব্দুল্লাহ চিন্তা করল, আমার নবী যদি কোরআনের আয়াত পড়ে যদি তাদের মুখে এরকম ভাবে ভালো লাগাই দিতে পারে, চোখের পাওয়ারকে যদি লেস করে দিতে পারে, আমি এরকম সেই কোরআনকে বিশ্বাস করি, সেই কোরআনও এখন আছে, আমার কেন এরকম ভাবে আল্লাহ সাহায্য করবে না? আব্দুল্লাহ এক মুষ্টি বালু নিল। বালু নেওয়ার পরে কাফেরদেরকে বলছে, হে কাফেররা, এখন তোমরা প্রস্তুত হয়ে যাও। কিসের জন্য? কালেমা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আব্দুল্লাহর মনের ভিতরে কত আশা, আব্দুল্লাহর বুকের ভিতরে কত বেদনা। আল্লাহ নবী এই বালু দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমিও সেই কোরআন পড়ব, কাফেরদের গাড়ি এগুলো ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ রুশ বাহিনীকে বলছে, প্রস্তুত হয়ে যাও কালেমা গ্রহণ করার জন্য। তারা বলছে, তুমি আগে আমাদের গাড়িগুলো ধ্বংস করো, তারপরে দেখবো তোমার কোরআন সত্য নাকি, তোমার কোরআনে কেমন পাওয়ার। টিটকারি মানে টিটকারি মস্কারা আছে না? আব্দুল্লাহ
পারবা না। কোরআনের কি শক্তি আছে? এটা হাত আছে, পা আছে, যে আমাদের গাড়িগুলো ধ্বংস করবে? তাদের ঈমান এরকম। কিন্তু আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা পৃথিবীর সব ক্ষমতার থেকে ঊর্ধ্বে। ঠিক না ঠিক ভাই? আমার সব ক্ষমতার থেকে ঊর্ধ্বে আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন দ্বারা তাদের গাড়িগুলো ধ্বংস করে যাবে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন বালু হাতে নিয়ে কাফেরদের ওই গাড়ির দিকে যখন এরকম ছুড়ে মারল, ছুড়ে মারার সঙ্গে সঙ্গে ওই কিতাবের ভিতরে পড়েছে, যখন আব্দুল্লাহ হাতের বালুটা গাড়ির দিকে ছুড়ে মারে, সঙ্গে সঙ্গে 18টি গাড়ি বোমের মতো বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যায় মুহূর্তের ভিতরে, মনে হচ্ছে বোম ফুটিয়েছে, বোমের মতো বাস্ট হয়ে যায়। এইভাবে যখন দেখলো রুশ বাহিনী, হায় হায়, কোরআনের এত পাওয়ার, এই কোরআনকে বিশ্বাস করতাম না, এত পাওয়ার কোরআনের, গাড়িগুলো ধ্বংস করে দিল। এখন কি করব? এখন তো ওয়াদা করেছি যে আমরা মুসলমান হব, কালিমা গ্রহণ করব, তাহলে তো আমাদের ওয়াদা পালন করতে হয়। চিৎকার যেমন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ যখন হাতের বালু নেয়া যখন কাফেরদের গাড়ির দিকে ছুড়ে মারে, সঙ্গে সঙ্গে 18টি গাড়ি বোমের মতো বাস্ট হয়ে যায়। রুশ বাহিনী এখন চিন্তা করছে, হায় হায়, এখন কি করব, কি করা উচিত? ওয়াদা করেছি কালিমা গ্রহণ করব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহর কথা এত সত্য হলো, বাস্তব হলো, এখন তো আর করার কিছু নাই, এখন তো ঈমান আনতে হয়। আব্দুল্লাহ বলে, হে রুশ বাহিনী, এখন ঈমান আনো, কালিমা গ্রহণ করে ঈমান আনো। ঈমান যদি না আনো, তোমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ওয়াদা ভঙ্গ করো না, ঈমান আনো, আমার আল্লাহর উপরে বিশ্বাস করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন বারবার বলে, হে রুশ বাহিনী, এখন তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ঈমান আনো, তোমাদের ওয়াদা পালন করো। রুশ বাহিনী বলছে, আব্দুল্লাহ, আমরা ওয়াদা করেছি ঈমান আনবো, আমাদের ওয়াদা সত্য, আমরা নিশ্চয় আমাদের